আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রকৃতির অপার সৌন্দর্য কেউ দেখতে চাইলে চলে আসো আমার কাছে, কারণ এখানে আছে সুন্দর একটা পরিবেশ, যা দেখলে তোমার খুবই ভালো লাগবে। প্রকৃতির এত সুন্দর পরিবেশগুলি যদি মিস করা হয় তাহলে কিন্তু অনেক বড় ভুল করা হয়, কারণ এত সুন্দর একটা পরিবেশ মিস করা ঠিক না। ও বাবা, সবাই দৌড়াইতেছে দেখি এখানে জগিংয়ের সবাই। বাবা, পিছনে কুকুরও দৌড়াইতেছে। তো এত সুন্দর একটা পরিবেশে আসাটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। জানি না এখানে মুসলমানের মনে হয় বিজন গোস্বামী নাকি হিন্দুদের, যে মুসলমান হয়ে থাকে অবশ্যই আমার তরফ থেকে, আরে সরি, আমার তরফ থেকে সালাম। তো এই রাস্তাটাতে আমি কখনো আসি নাই, এই ফার্স্ট টাইম আসলাম আমার লাইফে। আমি বাগানে বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন বাগানে গিয়েছি, বিভিন্ন জায়গায় আমি ভিডিও করেছি, ব্লগ করেছি, কিন্তু এই জায়গার মতো এরকম আমি আসি নাই। দেখেন কবর দেওয়ার জন্য ওরা কীভাবে কাটছে, পাহাড়টা কেটে একদম সুন্দর করে আপনার ওনারা এখানে জগিংয়ের জন্য রাস্তা তৈরি করেছেন এবং ওনারা জগিং করেছেন, এবং ওনারা এখান থেকে মনে হয় কোত্থেকে মানে দূর থেকে আসছে, এই রাস্তা দিয়ে আসছে আর কি। তো আর্সেনিক আছে এই রাস্তাটাতে, কলটাতে। মসজিদ নির্মাণের জন্য কাজ চলতেছে। এই রাস্তাতে আমি আসি নাই কোনোদিনও, এই রাস্তাতে ফার্স্ট টাইম। ও বাবা, ওখানে যাওয়ার জন্য সুন্দর একটা লোহার চকম দেওয়া হয়েছে, সিঁড়ি দেওয়া হয়েছে, পানির ব্যবস্থা আছে। খুব সুন্দর এই এলাকা। এই এলাকাটা মানে দুপুরবেলা মানে আরও মনে হয় জমজমাট থাকে, কারণ দোকান মনে হয় এখানে আছে। আর আশপাশের যে দোকানগুলি আছে, এদের দোকানের সিস্টেমটা কিন্তু অন্যরকম থাকে, আমাদের বাঙালিদের মতো না কিন্তু। আপনি যে কোনো সময় দোকানে কোনো সমস্যা হবে আপনাকে কিন্তু হেল্প করবে, এরা এইরকম একটা মানুষ। এই এখানকার মানুষগুলি কিন্তু এরকম। আমি পাহাড়ের ঘন জঙ্গলের মধ্যে দেখেন এদিকে বাড়ি বানাইছে, উপরে উপরে বাড়ি, তাদের বাড়িটা কিন্তু এইখানে না, উপরে। আর আমি উপরে যাচ্ছি, আমি দেখাতে যদি পারতাম যে কতটুকু উপরে কীভাবে যাচ্ছি, এটা আসলে এমনি ক্যামেরাতে বোঝা যায় না। এইখান থেকে কিন্তু একটু স্লিপ করতে দেখেন, এই যে পাহাড়টার অবস্থা দেখেন কত মজবুত শক্ত। বাবারে, যদি ওখান থেকে যদি আপনার ঢল নামে আর মাটি পড়ে ধস হয়, তো সোনা বন্ধু তোমার অবস্থা গেছে। এই যে এদিকে একটা আছে সেম, মানে এটা বিশাল বড় পাহাড়টাকে কাটা হয়েছে, কাইটা এই রাস্তাটাকে আহ, রূপ দেওয়া হয়েছে, রাস্তার একটা রূপ দেওয়া হয়েছে। আমি আশেপাশের যে চিত্রগুলি আপনাদের দেখাচ্ছি, ওই দেখেন গাছ থেকে কিন্তু রাবার কালেক্ট করা হয়েছে, এবং রাবার কিন্তু সংগ্রহ করা কিন্তু এত সোজা না, কারণ রাবার সংগ্রহ করা কিন্তু অনেক কঠিন। এই দুই দিকে রাস্তা চলে গেছে, সোজা একটা রাস্তা চলে গেছে, ওই দিকে আর একটা রাস্তা চলে গেছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই রাস্তাটা কোথায় গেছে? জি, না আমরা বের হয়ে যাবো এখান থেকে। আমি জি, না এদিক দিয়ে আসছে, এদিক দিয়ে বের হতে যাচ্ছি না আর কি, অন্য রাস্তা আছে না বের হওয়ার? এ- এদিক দিয়ে বের হয়ে যাও। আর এই রাস্তা কোথায় গেছে? ও জি, এরপর পড়ছে বাম দিকে গেলে বাগান আছে। ও আচ্ছা আচ্ছা, এখান থেকে বাগান দিয়ে আবার আরেকটা বাগান, আরেকটা চা বাগান দিয়ে বের হয়ে যাওয়া যাওয়া যায়। আপনি এখানে মনে সম্ভবত এখানেই থাকেন নাকি? ও আচ্ছা আচ্ছা, জি। ভালো আছেন জনাব? আচ্ছা ঠিক আছে। আপনার তো তো এই মানে চা বাগানটা এত মানে গুরুত্বপূর্ণ মনে হয় না, কারণ সবসময় থাকতেছেন তো, এই জন্য আর কি। আমরা দূর থেকে আসি, ঘুরতে আসি, আসলে চা বাগানটা আমাদের জন্য একটু অন্যরকম থাকে। জি, আসসালামু আলাইকুম জনাব, ভালো আছেন? তো এই রাস্তায় আমি একটা বাবুর সাথে দেখা হলো। চা বাগানের লোক তো, তাদের মন মানসিকতাও আহ, সেরকম থাকে, খুব সুন্দর থাকে। এবং আমি যে রাস্তাটা যাচ্ছি, এই রাস্তাটা সম্ভবত মনে হয় ভুল রাস্তা। যদি ভুল হয় সমস্যা নেই, কারণ ভুল হলেও আবার ঘুরে আসবো, তারপরেও যাব। এত কাপড় চোপড় লোক আল্লাহ জানে।
দূর থেকে ক্লিয়ার দেখতেও পাচ্ছি না। ও, এগুলো রাবারের ড্রাম। প্রকৃতির সৌন্দর্য দেখেন কত সুন্দর। ও, ওনারা দৌড়ে এখান থেকে আসছে, এই জায়গা দিয়ে, এই জায়গা দৌড়ে দৌড়ে গেছে। এবং খুবই সুন্দর, এবং এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি এখানে কয়েকটা ছবি তুলব। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন প্রকৃতির অপার সৌন্দর্য। পাখি ডাকতেছে, ঘুরি ঘুরতেছে। যাক, দেখেন মানুষ এখানে আছে, মানুষ আছে, দৌড়াইতেছে, বিভিন্ন রঙের মানুষ। আমিও এক রঙের মানুষ, কারণ আমিও এখানে আসছি ঘুরতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।